আমরা হচ্ছে এখন যাব নরসিংদী। নরসিংদী থেকে কালকে সকালে যাব হচ্ছে নিকলি। এটা কষ্ট হবে না, কই যাবো আমরা এখান থেকে প্রথম নরসিংদী যাব, নরসিংদী থেকে নাগরিকান্দি বীচ, তারপর নাগরিকান্দি বীচ থেকে মরজাল যাব, মরজাল একটা স্টে করে আমরা স্টে করে পরে হচ্ছে আমরা নিকলি যাব। নিকলি হাওর আপনাদের দেখাবো, তারপরে হচ্ছে যুবক যাইতেছি। যে প্ল্যানিং করছি আমরা, আপনারা যদি হন তাহলে আপনারা চলে যেতে পারবেন থাইল্যান্ড। রাত 3টার দিকে, ঠিক আছে, হঠাৎ করে শব্দ দেখে ওরা খাট ভেঙে পড়ে গেছে। ওই যে সামনে থেকে দেখতেছেন নাকি বুঝতেছি না, এমন ভাবে চাপ দিয়ে আসে এই যে বাস। এই যে দেখেন, আপনার এই যে সুন্দর করে নামাই দিতে হইব রোডের থেকে। আমি এমন বলে ছবিটা লই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? ইটস মি হাফিজুর রহমান মুন্না, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে প্রথম হচ্ছে আমরা হচ্ছে এখন যাব নরসিংদী। নরসিংদী থেকে কালকে সকালে যাব হচ্ছে নিকলি। এটা কষ্ট হবে না, কই যাবো আমরা এখান থেকে প্রথম নরসিংদী যাব, নরসিংদী থেকে নাগরিকান্দি বীচ, তারপর নাগরিকান্দি বীচ থেকে মরজাল যাব, মরজাল একটা স্টে করে আমরা স্টে করে পরে হচ্ছে আমরা নিকলি যাব। নিকলি হাওর আপনাদের দেখাবো, তারপরে হচ্ছে যুবক যাইতেছি। যে প্ল্যানিং করছি আমরা, আপনারা যদি হন তাহলে আপনারা চলে যেতে পারবেন থাইল্যান্ড। বাট আমাদের এতদিনের এই প্ল্যানিং এ আমরা কোথায় জানো, নিকলি ছাড়া আর কোথাও পারি না। প্ল্যান ছিল হচ্ছে যাব হচ্ছে 3টা বাজে, এখন বাজে 6টা। এই ছেলে এখন আছে, অল আইস অন সাদি, অল আইস অন সাদি। এই পোলাটার লাগে আমরা একটাই বের হইতাম। আমি সবার আগে আসছি। আমরা একটাই বের হতাম, ও বের হইতে পারে না। ওর কাজ, আমি সবার আগে আসছে 3টা বাজে বের হইছে, এলাকায় আসছে, তাও ওর চাবি রেখে আসছে। তো এভরিওয়ান, এখানে আর কথা না বলে বাইকের কিছু সিনেম্যাটিক দেখুন। আর হচ্ছে যেটা আমাদের কি জন্য লেট হয়েছে, এটা হচ্ছে সব হচ্ছে সাদির জন্য। যেটা হচ্ছে কি জন্য লেট হয়েছে, এটা হচ্ছে আপনাদের মোটর ব্লগে বলবো। তো এখন মোটর ব্লগে শিফট করব। রাতে খুব মজা হবে, অনেক মানে মুন্না ছেলেকে দেখাও, খুব আজ রাতে সেই মজা হবে। অবশ্যই দেখবেন, ঠিক আছে? এভরিওয়ান, কি যে একটা সিন, মানে এই যে রাইডটা যে এখন স্টার্ট হয়েছে, এই রাইডটা স্টার্ট হওয়ার কথা ছিল হচ্ছে 3টা বাজে। যে সামনে হচ্ছে যে এক্সট্রিম চলেছে সাদি, হচ্ছে অফিসে ছিল, পরে হচ্ছে বাসায় আসছে, ফ্রেশ হয়ে বের হয়েছে, নিচে নামছে, আর দেখে হচ্ছে চাবি, ওর বাইকের চাবি হচ্ছে অফিসে রাইখ আসছে। সকালে বৃষ্টি হয়েছে জন্য বাইক নেয় নাই, বাইক ছাড়া অফিসে গেছিল, কিন্তু চাবি হচ্ছে অফিসে রাইখ আসছে। পরে আবার ওর চাবি আইনা আবার এলাকায় দাঁড়ায়া, আবার মানে খুবই ভাই পেন একটা অবস্থা। আবার হচ্ছে আমি মানে বের হয়ে হর্ন বাজে, দেখি আমার হর্ন বাজে না। পরে আবার ইসিবিটা আইসা রিলে হচ্ছে চেঞ্জ করা লাগলো। 3টায় রাইড স্টার্ট করার কথা ছিল, এখন বাজে হচ্ছে 7টা। মানে চাইছিলাম আমরা হচ্ছে ঘোড়াশাল মানে জানি হচ্ছে কোথায়, না
নাম জানি কি, ওই জায়গার নাম একটু ভুলে গেছি। আজকে আমরা রাতে হচ্ছে যেখানে স্টে করবো যাচ্ছিলাম, ওইখানে আজকে দিনে ঘুরবো। এখানে নাকি অনেক সুন্দর সুন্দর প্লেস আছে, কিন্তু এই যে একদম প্লেস মাইরা দিল এই লেট। কালকে একদম সকালে হচ্ছে নিকলির উদ্দেশ্যে রওনা দিব। আর নিকলি তো ভাই একদিন যে আসা যায়, কিন্তু হচ্ছে মানে ওরা প্ল্যান করছিল একদিনে যে আসা, কিন্তু ভাই মানে এক জায়গায় গেলে অত রাইড কইরা গেলে মজা লাগে না, বুঝছেন? সেজন্য আমি বলছিলাম যে একদিন স্টে করবে। এখন নিকলির আশেপাশে হচ্ছে কোনো রিসোর্টও হচ্ছে আমরা খালি পাচ্ছি না, আর হুট করে প্ল্যান করা। আর এখন তো ওয়েদার ভাই, এখন সিজনই হচ্ছে এই হাওরের, তো খালি পাচ্ছি না। সেজন্য হচ্ছে আমরা কোথায় যেন থাকবো, জায়গার নামটাই ভুলে গেছি। ফার্স্টে ক্লিপে বলছিলাম জায়গার নামটা, তো এখানে হচ্ছে আজকে থাকবো। এখান থেকে কালকে সকাল হচ্ছে মুভ করবো নিকলির উদ্দেশ্যে। মানে অবস্থাটা দেখেন কি সিন। হ্যাঁ, কালকে আইসা পড়বো, আজকে রাতে শুধু স্টে করবো। রাব্বি কি মানে ব্যাগ ভরা জামা কাপড় নিয়ে আনিছে, পুরো কঠিন একটা অবস্থা। মনে হয় কি 10 দিনের ট্যুরে যাচ্ছে। 10 দিনের ট্যুরে গেলেও তো মানুষ এত জামা কাপড় নেয় না, পুরো মেয়ে একটা স্বভাব রাব্বি ছেলেটা। এবার আমরা হচ্ছে এখন কালীগঞ্জ দিয়ে নরসিংদী ব্রিজ যাচ্ছি হয়তো, বা ওইখান থেকে হচ্ছে জিয়াউলকে পিক করে ও হচ্ছে আবার গ্রামের বাড়ি আসছিল, তো আমরা যেহেতু দিকে যাবো তো ওকে নিয়ে যাবো। এইখান দিয়ে হচ্ছে যাব হচ্ছে ভৈরব রায়পুরা, হয়তো বা রায়পুরা, হ্যাঁ রায়পুরা। আর আমরা হচ্ছে এখন জিওলকে পিক করে যাব হচ্ছে রায়পুরা এখানে স্টে করব রাতে। মানে এত পোলাপাইন ভাই, যদি স্টে করি ভিডিও করা হবে নাকি আল্লাহ জানে। আর যাচ্ছে হচ্ছে সবগুলো ফ্রেন্ড, আর হচ্ছে 3টা ছোট ভাই যাচ্ছে, ওই যে R1 M যেটা চালাইতেছে ওইটা, আর পিছেরটা আর হচ্ছে এই যে SF এর পিছে। আর হচ্ছে ভাই রোডের ভিউটা মারাত্মক ভিউ, ঠিক আছে? যদি দিনের বেলা দেখাইতে পারতাম সেই লাগতো। আর এই রোডটা নাকি অনেক ডেঞ্জারাস রোড, ঠিক আছে? দিনের বেলাও নাকি অনেক ভয়ানক, সেজন্য মানে পিছে থাইকা যাচ্ছি। মানে আর কি ভাই, মেইন কথা হচ্ছে রাস্তা চিনি না, বুঝছেন? আমি এটা হচ্ছে মেইন কথা। এখন মনে হয় সিলেটের রোডে উঠবো, ওদিক দিয়ে মনে হয় যাবো। ভাই সকালের যে ভিউ, পুরো মাথা নষ্ট। আর হচ্ছে আমরা সকালে বের হয়ে এখন হচ্ছে নিকলির উদ্দেশ্যে রওনা দিছি। আমরা ছিলাম রাতে রায়পুরা থানায়, মানে নরসিংদী একটু পার হয়ে। আপনাদের যে বলছিলাম ফার্স্ট ক্লিপে, রাতে দেখেন, ঠিক আছে? সেই মজা হবে, কিন্তু কথা হচ্ছে ভাই রাতে যে মজা হয়েছে ওগুলো দেখানোর মতো না, ঠিক আছে? মানে পুরা সেই একটা অবস্থা। ছোট ভাইরা পাশের রুমে ছিল, আর আমরা ছিলাম আরেক রুমে, মানে 2 রুমে ছিলাম আমরা। আমাদের যেই রুমে আমরা ছিলাম রাতে তো ঘুমই হয় নাই ভাই কি যে একটা অবস্থা, রাতে পুরা মাথা নষ্ট একটা অবস্থা। আর ছোট ভাইগো রুমের হচ্ছে খাটটা মনে হয় একটু দুর্বল ছিল, ঠিক আছে? আর ওরা একটু হেলদি টাইপ, মানে ওরা রাত 3টার দিকে, ঠিক আছে, হঠাৎ করে শব্দ দেখি ওরা খাট ভেঙে পড়ে গেছে। কি একটা অবস্থা হয়েছে তাহলে বুঝেন বাসায় রাতে ওই টাইমে কিভাবে ভিডিও করব। আর হচ্ছে আমরা সিলেট হাইওয়ে দিয়ে যাচ্ছি। এই রোডটা ভালোই রিস্কি, 1 ওয়ে রোড, মানে এনা ভাইরা রোডের পাশে নামায় দেয়। রাত্রে আসার সময় তো ভাই সেই একটা অবস্থা, পুরো রোডে মোড়ে নামায় দেয়। আর ভাই 1 ওয়ে রোডগুলো একটু মজা লাগে, ঠিক আছে? অবশ্য যারা বুঝে না, ঠিক আছে, এক্সপিরিয়েন্স নাই হাইওয়েতে, তাদের মজা লাগবে না। কিন্তু 1 ওয়ে রোডগুলা যখন আপনি গ্যাপ খেলবেন, সেই কিন্তু লাইফ রিস্ক থাকে অনেক, কিন্তু এটাই ভাই সেই লাগে, ঠিক আছে? কিন্তু বুঝে খেলতে হইব।
কারণ এই ওয়ান ওয়ে রোড ওই যে সামনে থেকে দেখতেছেন নাকি বুঝতেছি না, এমন ভাবে চাপ দিয়ে আসে এই যে বাস, এই যে দেখেন আপনার এই যে সুন্দর করে নামাই দিতে হইব রোডের থেকে, মাঝে মধ্যে তো একদম নিচে নামাই দিতে হয়। আর ওরা এমন ভাবে ওভারটেক করে ভাই, ব্রেকও পারা দেয় না। আর ওদের আর কি করার, টাইমের বাস টাইমে পৌঁছাইতে হবে, সেজন্য যেভাবেই যাক যাওয়া লাগবে ওদের। এখন আর কি ভাই, আমরা চাইছিলাম যে একদম সকালে পৌঁছাবো, এই একদম সূর্য আমাদের সামনে উঠবে, কিন্তু সকালে মানে আমরা তো রাতে ঘুমাই নাই, মানে বিটলামি করতে করতে সকাল হয়ে গেছে, মানে কি একটা অবস্থা, কখন কি হয়ে যায় আল্লাহ জানে। পরে বের হয়েছি, এখন হচ্ছে যাইতেছি। আর ভাই একদম সিঙ্গেল লেনে রাইড করতে সেই লাগে, লুকিং গ্লাসে দেখতেছি পিছে সবাই একদম সিঙ্গেল লেনে, পুরো মাথা নষ্ট লাগতেছে। ভাই বাইক হইলে এই একটা সুবিধা, দেখেন এই যে কত বড় জ্যাম লাগছে, ঠিক আছে গাড়ি টাড়ি থাইমা আছে, আমরা সুন্দর মতো যাচ্ছি, মানে কোনো তো চিপা থাকবেই। আর হাইওয়েতে এরকম হয় যে জ্যাম থাকলে এই যে কোন পাশ থেকেও জায়গা রাখে, ওই যে বাম পাশ দিয়ে হচ্ছে জায়গা রাখে, ওইখান থেকেও যাওয়া যাবে, ডান পাশ দিয়েও যাওয়া যাবে, সেই একটা সিন। এই একটা অ্যাডভান্টেজ আপনারা পাবেন, মানে এই একটা অ্যাডভান্টেজ পাওয়া যায়, শুধু একটা না অনেক অ্যাডভান্টেজ পাওয়া যায়। যে কি সুন্দর জ্যাম লাগে আছে আর আমরা চিল। জ্যামটা আসলে হচ্ছে কেন, কঠিন লাগতেছে তো ভাই এই রোডটা, মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার উপরে হচ্ছে দুই পাশে গাছ, মানে এই রোডটা যত যাচ্ছে ততই ভালো লাগতেছে। পুরাটা রোড যদি ভাই এরকম ভালো হইতো আর হচ্ছে এরকম দুই পাশে কঠিন কঠিন গাছ হইতো, তাহলে সেই লাগতো রাইড করতে। ভাই পুরো বাইকের অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে, মানে কি যে একটা অবস্থা, ভাঙ্গা টাঙ্গা, মাঝখান দিয়ে কথা, রাস্তায় ফুটা, রাস্তায় পড়তি, সেই একটা অবস্থা। অবশ্য যাই হোক, ওয়েদারটা অবশ্যই এখন ভালো হয়েছে, সূর্যটা উঠছিল, এখন মেঘলা মেঘলা ওয়েদার। এরকম ওয়েদার হইলেই তো হাওড়ে হচ্ছে মজা লাগে, মেঘলা ওয়েদার। আরো বৃষ্টি নামলে আরো জোশ লাগবে। রাস্তাটা সহজ, সামনের বাস স্ট্যান্ডে সহজ। সামনের বাস স্ট্যান্ডে ডাইনে অনেকগুলা রোড আছে এখানে, ঠিক আছে নিকলি উমা ঢুকার, কিন্তু মেইন হচ্ছে যেটা হচ্ছে সহজ হবে বা যেটা হচ্ছে রোডটা সুন্দর হবে সেই রোড দিয়েই ঢুকবো। আর হচ্ছে এখানের স্থানীয় লোকরা অবশ্যই বুঝবে যে কোন রোডটা সুন্দর, মানে জানে কোন রোডটা সুন্দর আর কোন রোডটা সহজ হবে। ওই ডান দিকে ঢুকলে হচ্ছে সামনে যাবো দুইটা এরকম অনেক কিছু, আর সামনে বাস স্ট্যান্ড থেকে ঢুকলে হচ্ছে জাস্ট সামনের বাস স্ট্যান্ড থেকে ডানে। ভাই পুরো গ্রামের ভিতর দিয়ে যাচ্ছে, সেই লাগতেছে, মানে স্থানীয় লোকরা বললো যে এখান থেকে শর্টকাট, তো সেই জন্য হচ্ছে গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি। কিরে বাইক বুক তো খুললা যাবো গারে। চলে আসছি, আর ভাই রোডটা দেখেন, এই রোড দেখলে ভাই কান্না ভালো লাগে, পুরো মাথা নষ্ট লাগতেছে। আমার তো মন চাইতেছে ভাই বাইক রাখে দৌড় মারি এই রোডে, সেই তো এবার আমরা চলে আসলাম হচ্ছে কক্সবাজার। তো আমরা চলে আসলাম হচ্ছে নিকলি, এখান থেকে হচ্ছে সামনে যে হচ্ছে ট্রলার নিব, ট্রলার নিয়ে হচ্ছে যাবো হচ্ছে মিঠামণি। আমার তো জোশ লাগতেছে গরিবের কক্সবাজার আইসা, কিন্তু ভালো দেখতে পারতেছি না। ভালো কোথায়? রোড কোথায়? রোড কোথায়? সেই লাগতেছে মামা, অস্থির ভিউ প্লাস অস্থির ফিলিং। আর আসলে সবারই উচিত একটু সময় বের করে হলো নিজেকে সময় দেওয়া, এই প্রকৃতি এনজয় করা। কেমন লাগছে জিয়াউল ভাই, তোমার কেমন লাগছে? এখানে এই যে শেষ টুট টুট। আমরা এখন এখানকার স্থানীয় দুই ভাইয়ের সাথে কথা বলছি। আমরা এখন এখানকার দুজন স্থানীয় ভাইয়ের সাথে কথা বলছি, তারা বাসা থেকে এখানে খাইতে যাইছে। ভাই আপনাদের বাসা না ওই পারে? হ্যাঁ ভাই, আমরা আসলে বন্ধু ফ্যামিলি তো যেখানে যাই। আচ্ছা জোস। তবে তোমার কেমন লাগছে? একদম সুপার ক্যালিফ্রাজিকেশন কি কইলো ভাই?
আইস 19.2 মুন্না ইয়া হোয়াটসঅ্যাপে দিয়ে দিস বাসে যায় কি রে বেটা আমি আমুনা আয় এখানে পানি বাড়তেছে, ঠিক আছে? তো আমরা এখান থেকে হচ্ছে উপরে উঠে ওদিকে যাব, ওদিকে যে হচ্ছে এলাকার নাম কও এলাকার নাম কি? এটার নাম কি ছিল হ্যাঁ যেই হোক, এরিয়াটা অনেক বড়, আমার নাম জানি না, আমরা শুধু জানি নিকলি, ঠিক আছে? তো আমরা এখান থেকে এখন ওই যে সোজা উঠবো, উঠে ওদিকে যাব, ওইদিকে যে হচ্ছে ওইখান থেকে বোর্ড নিয়ে হচ্ছে অষ্টগ্রাম যাব। তো আপনারা তো ফুল ভিডিও দেখবেন। আর হচ্ছে এখানে মিঠামাইন আর মিঠামাইন এগুলোর নাম কোন ও মিঠামন অষ্টগ্রাম, আর কি কি নাম? আর ওই যে কি ওই যে যেটা গোসল করবে আচ্ছা যে জায়গায় যাবো আপনাদের তো নাম জানাবোই। তো এখান থেকে হচ্ছে আমরা এখন ফার্স্ট উঠে যাবো, না হলে হচ্ছে বাইক ভাই পুরো ডুবা যাবো। আর ওই দিকে মডেল দেখেন, ও সালে পানি কই মামা আমার একটা পানির ভিতরে ছবি তুলে দিন দেখবেন এখানে হচ্ছে মানে রোডের বর্ডার দেখা যাচ্ছে না, ঠিক আছে? পানিতে একটু এদিকে দেখেন কি অবস্থা। তো আমরা হচ্ছে এখন এখান থেকে উঠে যাব, উঠে হচ্ছে বাইক নিয়ে ওদিকে যে ট্রলারে উঠবো, তখন আপনার সাথে দেখা হবে। কেন মানে we are in Nikli. আমরা চলে আসলাম হচ্ছে অষ্টগ্রাম রোডে, মানে এখান থেকে হচ্ছে যেই রোডে আলপনা করছে, ঠিক আছে? ওই রোডে আর হচ্ছে বোর্ড থেকে আমরা নাইমো, ওইখানে বোর্ড আছে, এখান থেকে হচ্ছে অটো দিয়ে পরে আসছি। বোর্ডে বাইক উঠে নেই, বাইক হচ্ছে এখানে পার্কিং করা আছে, যেখান থেকে বোর্ডে উঠছি। না সামনে গুলো আরো এখানে হচ্ছে মানে কঠিন একটা প্লেস, ঠিক আছে? আমরা হচ্ছে চাচ্ছিলাম মানে এই যে কয়েকদিন বৃষ্টি হইলো, আমরা চাচ্ছিলাম এই ওয়েদারটা এখানে কিন্তু ভাই আমরা যেদিনকে আসছি সেদিনই হচ্ছে, ঠিক আছে? আমরা দেখেন একটু পর পর খালি জামা চেঞ্জ করতেছে, মানে খুবই খারাপ অবস্থা। আর এই যে চমুর অবস্থা দেখেন কি একটা অবস্থা, কি চমু তো মানে হ্যাঁ আমার মোবাইল এই যে। তো এখন হচ্ছে আমরা এই রোডটা হচ্ছে লাস্ট পর্যন্ত যে হচ্ছে আমরা আবার ব্যাক করব, ব্যাক করে বোর্ডে উঠবো, বোর্ডে উঠে হচ্ছে অষ্টগ্রামে মনে হচ্ছে গোসল করব। আর এখানে আর ভাই রোদে ভাই প্রচুর খারাপ লাগতেছে। আপনারা কি রোড এটা? মিঠামন রোড। আপনারা মিঠামন রোডের একটু সিনেমেটিক ভিউ এনজয় করুন।
এটাই হবে। বলে ছবিটা লই ভালো করে পোজ দাও ভালো করে ভিডিও করতেছি আমরা আছি হচ্ছে এখন বঙ্গোপসাগরে। ও কোথায় আছে মামা? আমরা এখন আছি গরিবের কক্সবাজার। হ্যাঁ তো এবার আপনারা দেখতে পাচ্ছেন পুরো ওই যে ওয়াচ টাওয়ার অফ। ভাই আমরা এখন কোথায় আসছি? কক্সে আসছি সেই আপনারা দেখতে পাচ্ছেন আমরা কক্সের মাঝখানে চলে আসছি। মাগো ভাই সেই ভাই সেই জায়গায় সেই স্রোত, ঠিক আছে ওদিকে টানে। তো গাইস জ্বর এসে পড়েছে। ওর আবার হচ্ছে জ্বর এসে পড়ছে। কত জ্বর মামা তোমার? 101 হবে। ও সেই আচ্ছা আপনারাই বলেন, জ্বর আসছে ভাই, এখন এরকম সুযোগ কি সবসময় জ্বর আসবে? কিন্তু সবসময় আসবে না। তো আর হচ্ছে মানে আমরা নামার সময় গেছিলাম ভিডিও করবো, কারণ এই যে কিন্তু সারাদিন কষ্টের পর কি যে একটা শান্তি ভাই। আরে আমরা চাইছিলাম হচ্ছে ফার্স্টে নামবো তখন ভিডিও করব, কিন্তু কথা হচ্ছে এখানে ভাই ওই যে পোলা পাইনে যে দেখেন এখানে পোলা পাইন দেখেন, পোলা পাইন যেমনি বোর্ডে ডিস্টিং গান বাজায় কপিরাইট কামাইয়ের লেগে আর ভিডিও অন করতে পারি না। সেই মজা লাগতেছে। রিক্সে ক্যামেরাটা ভাই পানিতে লইছি। এই দেখেন এই যে আরেকটা লাইফ জ্যাকেট পরে হইতাছে গিয়ে ডুব চুপ খাইতাছে, আরেকটা পোজ মারতাছে। দেখবেন আমরা হচ্ছে এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আর হচ্ছে আমাদের অবস্থা দেখেন, মনে হয় কামলা দিয়েছি, ঠিক আছে। এখন আর ভিডিও করবো না। আর ভাই কি একটা কপাল দেখেন, আমরা যখন যাচ্ছিলাম তখন হচ্ছে পুরা রোদ, আর এখন হচ্ছে মেইনলি হাওড়ের যেরকম ওয়েদারে মজা লাগে, ঠিক আছে, ওই ওয়েদারটা এখন মেইনলি এখন মানে এখন তো সেই লাগতেছে ভাই। যখন আইসা পড়বো তখন এই ওয়েদার মানে 5 মিনিট লাগবে আসে তখন এই ওয়েদার শুরু হয়েছে। তো আর কি আর বলার, আর যা যা করছি আপনারা তো দেখছেন, আর সব তো দেখান চায় না, ঠিক আছে। সবসময় তো ক্যামেরা অন করে না। আরে ভাই হন সবসময় তো ভাই ক্যামেরা অন করে যায় না, তাহলে ক্যামেরা যাবো ভাইঙ্গা, ঠিক আছে। তো আই হোপ আপনাদের ব্লগটা ভালো লাগছে। আর ব্লগটা ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, আর যদি না ভালো লাগে ভাই তাহলে ডিসলাইক দিবেন, অপশন তো আছে। তো ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।